নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আইপিএল 2026-এর মিনি নিলাম শেষ। সব মিলিয়ে খরচ হলো 215.45 কোটি টাকা। কোন প্লেয়ার পেলেন সবচেয়ে বেশি দাম? কোন দল করলো বাজিমাত? জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ, কিন্তু গতবারের পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি খেলবে কিনা সে নিয়ে ধোঁয়াশা রয়েছে। ম্যাচের পর আচমকাই হাসপাতালে ভর্তি যশস্বী। মুম্বাইয়ের হয়ে মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলী ম্যাচ খেলেছেন যশস্বী। তারপরই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ওপেনার। মেসির আবেগন ভিডিওয় জায়গাই হলো না যুব ভারতের। গোট টুর শেষে আবেগন পোস্ট করলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। আইপিএল 2026-এর মিনি নিলাম শেষ। এবারে নিলামে বিক্রি হলেন 77 জন প্লেয়ার, যার মধ্যে 29 জন বিদেশি। সব মিলিয়ে খরচ হলো 215.45 কোটি টাকা। কোন প্লেয়ার পেলেন সবচেয়ে বেশি দাম? কোন দল করলো বাজিমাত? রইল সব দলের নিলাম থেকে কেনা প্লেয়ার তালিকা। আইপিএল 2026-এর মিনি নিলাম শেষ। এবারে নিলামে বিক্রি হলেন 77 জন প্লেয়ার, যার মধ্যে 29 জন বিদেশি। সব মিলিয়ে খরচ হল 215.45 কোটি টাকা। সবচেয়ে বেশি দাম পেলেন ক্যামেরন গ্রিন। তাকে 25.20 কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। ক্যামেরন গ্রিন 25.20 কোটি, মাথিসা পাতিরানা 18 কোটি, মুস্তাফিজুর রহমান 9.20 কোটি, তেজস্বী সিং 3 কোটি, রচিন রবিন 2 কোটি, ফিন অ্যালেন 2 কোটি, আকাশদীপ 1 কোটি, টিম সেইফার্ট 1.50 কোটি, রাহুল ত্রিপাঠী 75 লক্ষ, দক্ষ কামরা 30 লক্ষ, সার্থক রঞ্জন 30 লক্ষ, প্রশান্ত সোলাঙ্কি 30 লক্ষ, কার্তিক ত্যাগী 30 লক্ষ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। ভেঙ্কটেশ আয়ার 7 কোটি, মঙ্কেশ যাদব 5.20 কোটি, জ্যাকব ডাফি 2 কোটি, জর্ডান কক্স 75 লক্ষ, কৌশিক চৌহান 30 লক্ষ, ভিভান মালহোত্রা 30 লক্ষ, ভিকি অস্তওয়াল 30 লক্ষ, সত্বিক দেশওয়াল 30 লক্ষ। চেন্নাই সুপার কিংস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। কার্তিক শর্মা 14.20 কোটি, প্রশান্ত বীর 14.20 কোটি, রাহুল চাহার 5.20 কোটি, ম্যাট হেনরি 2 কোটি, আকিল হোসেন 2 কোটি, ম্যাথু শট 1.50 কোটি, জ্যাক ফোকাস 75 লক্ষ, সরফরাজ খান 75 লক্ষ, আমন খান 40 লক্ষ। লখনৌ সুপার জায়ান্টস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। জশ ইংলিশ 8.60 কোটি, মুকুল চৌধুরী 2.60 কোটি, অক্ষত রঘুবংশী 2.20 কোটি, আন্দ্রিক নোকিয়া 2 কোটি, ওয়ানিন্দু হাসরাঙ্গা 2 কোটি, নমন তিওয়ারি 1 কোটি। দিল্লি ক্যাপিটালস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। আকিব দার 8.40 কোটি, পাথুম নিসঙ্কা 4 কোটি, কাইল জেমিসন 2 কোটি, লুঙ্কি এনগিডি 2 কোটি, বেন ডাকেট 2 কোটি, ডেভিড মিলার 2 কোটি, পৃথ্বীশ 75 লক্ষ, সাহিল পারাক 30 লক্ষ। পাঞ্জাব কিংস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। বেন ডোয়ার সুইস 4.4 কোটি, কুপার কোনলি 3 কোটি, নিশাদ 30 লক্ষ, প্রবীণ দুবে 30 লক্ষ। সানরাইজার্স হায়দ্রাবাদ মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। লিয়াম লিভিংস্টোন 13 কোটি, জ্যাক এডওয়ার্ডস 3 কোটি, শিবাঙ্ক কুমার 30 লক্ষ, সলিল অরোরা 1.5 কোটি, শিবম মাভি 75 লক্ষ, প্রফুল্ল হিঞ্জে 30 লক্ষ, অমিত কুমার 30 লক্ষ, অঙ্কর তরমালে 30 লক্ষ, শাকিব হোসেন 30 লক্ষ, ক্রেনিউস ফুলেত্রা 30 লক্ষ। গুজরাট টাইটান্স মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। জেসন হোল্ডার 7 কোটি, টম ব্যান্টন 2 কোটি, অশোক শর্মা 90 লক্ষ, লুক উড 75 লক্ষ, পৃথ্বীরাজ ইয়ারা 30 লক্ষ। মুম্বাই ইন্ডিয়ান্স মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার। কুইন্টন ডিকক 1 কোটি, মায়াঙ্ক রাওয়াত 30 লক্ষ, অথর্ব অঙ্কলেকার 30 লক্ষ,
মোহাম্মদ ইজহার 30 লক্ষ, দানিশ মালোয়ার 30 লক্ষ। রাজস্থান রয়্যালস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার রবি বিষ্ণই 7.20 কোটি, অ্যাডাম মিলনে 7.20 কোটি, রবি সিং 95 লক্ষ, সুশান্ত মিশ্রা 90 লক্ষ, কুলদীপ সিং 75 লক্ষ, ব্রিজেশ শর্মা 30 লক্ষ, আমন রাও পেরালা 30 লক্ষ, বিঘ্নেশ পুথুর 30 লক্ষ, যশরাজ 30 লক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ আগামী বছর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যেতে পারে আইপিএল। কিন্তু গতবারের পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি খেলবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। মিনি নিলামের আগেই জানা গেল আসন্ন আইপিএল এর দিনক্ষণ আগামী বছর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যেতে পারে আইপিএল। কিন্তু গতবারের পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি খেলবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আইপিএল। 8ই মার্চ বিশ্বকাপের ফাইনাল, তার 18 দিন পর থেকেই শুরু হতে পারে আইপিএল এর 19তম সংস্করণ। প্রথামতই উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল হবে 31শে মে। বিস্তারিত সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি, জানা যায়নি প্লে অফ এবং ফাইনালের ভেন্যু। সাধারণত গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা নিজের ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ খেলে, কিন্তু চিন্নাস্বামীতে আদৌ আরসিবি খেলবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল কর্ণাটক মন্ত্রিসভায় বিচারপতি ডি কুনহা কমিশনের সুপারিশের শর্ত সাপেক্ষে চিন্নাস্বামী স্টেডিয়াম পুনর্ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু শর্তগুলি বেশ জটিল। এই শর্ত পূরণ না হলে চিন্নাস্বামীতে আইপিএল ম্যাচ হওয়া সম্ভব নয়। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিরাট কোহলিরা আদৌ ঘরে ফিরতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকায় ছিটকে গেলেন অক্ষর। শেষ দুটি টি-20তে ভারতীয় দলে ডাক বাংলার ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন বাংলার এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখনও সিরিজের দুটি ম্যাচ বাকি, তবে সেই দুটি ম্যাচ খেলতে পারবে না অক্ষর প্যাটেল। আচমকাই ছিটকে গিয়েছেন তিনি। তার পরিবর্তে বাংলার অলরাউন্ডারকে শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অক্ষর মিডল অর্ডারে নেমে কার্যকরী ভূমিকা নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে তিনি যথাক্রমে 23 ও 27 রান করেন, 3টি উইকেট পান। তৃতীয় টি-20 খেলেননি। এবার বাকি দুটি ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি। জ্বরের জন্য খেলতে পারবেন না। দলের সঙ্গে লখনৌ গিয়েছিলেন তিনি। অসুস্থ হলেও দলের সঙ্গেই থাকবেন। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন শাহবাজ আহমেদ। বাংলার অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে আছেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 4টি উইকেট আছে তার নামে। ভারতের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন প্রায় 2 বছর আগে। দেশের জার্সিতে টি-20তে 2টি উইকেট আছে তার। এবার দেখার শেষ দুটি ম্যাচে শাহবাজকে সুযোগ দেওয়া হয় কিনা। আগামী বছরে দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ। শাহবাজ যদি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে কি বিশ্বকাপের দরজা তার সামনে খুলবে? সেই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। আগামী বুধবার 4র্থ টি-20। লখনৌয়ের সেই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ভরে ফেলবে ভারত, যেখানে চিন্তায় রাখবে সূর্যকুমার যাদবের ফর্ম। তবে নিজেকে ফর্মে নেই বলতে আপত্তি সূর্যের। ভারতের অধিনায়কের বক্তব্য, তিনি নেটে দারুণ ব্যাট করছেন, ব্যাটে রান নেই মানেই তিনি ফর্মহীন নন। হাই নিউজ নেটওয়ার্ক। ম্যাচের পর আচমকাই হাসপাতালে ভর্তি যশস্বী।
মুম্বাইয়ের হয়ে মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলী ম্যাচ খেলেছেন যশস্বী, আর তারপরই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ওপেনার। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আচমকাই হাসপাতালে ভর্তি যশস্বী জয়সওয়াল। পুনেতে মুম্বাইয়ের হয়ে মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলী ম্যাচ খেলেছেন, তারপরই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ওপেনার। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিসিসিআই তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরিটিসের সমস্যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মতে, মুস্তাক আলী ট্রফির ম্যাচে কয়েক ঘন্টা পরই পেটের সমস্যায় ভুগতে শুরু করেন যশস্বী। দ্রুত তাকে আদিত্য বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যশস্বীর আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয়েছে বলে খবর। ডাক্তাররা জানিয়েছে তাকে বিশ্রাম নিতে হবে, পাশাপাশি চিকিৎসা চলবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখনও যশস্বীর বিষয়ে কিছু জানানো হয়নি। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলছে ভারত, তবে সেই দলে নেই যশস্বী। ভারতের হয়ে টেস্টে নিয়মিত তিনি। সম্প্রতি ওয়ানডেতে প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাকে টি-20 দলে নেওয়ার দাবিও ক্রমশ জোরদার হচ্ছে। মুস্তাক আলী ট্রফিতেও হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, তবে মুম্বাই শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারেনি। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে 3 উইকেটে জিতলেও নেট রান রেটের জন্য ফাইনালে যাওয়া হল না মুম্বাইয়ের। সেই ম্যাচে যশস্বী মাত্র 15 রান করেন। মিনি নিলামের আগে ঝড় তুলে দেন সরফরাজ খান। 22 বলে 73 রান করেন তিনি। পরে চেন্নাই সুপার কিংস তাকে কিনে নেয়। অন্যদিকে যশস্বীকে এরপর ভারতের জার্সিতে দেখা যেতে পারে আগামী বছরের জানুয়ারিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ রয়েছে ভারতের, ফলে তার আগে সুস্থ হয়ে ওঠার পর্যাপ্ত সময় পাবেন যশস্বী। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো ফুটবলের খবরের থেকে। মেসির আবেগঘন ভিডিওয়ে জায়গায় হলো না যুব ভারতের। গোট ট্যুর শেষে আবেগঘন পোস্ট করলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। শুরুটা হয়েছিল কলকাতার ডামাডোল দিয়ে, তবে শেষটা হলো মুগ্ধতার সঙ্গে। শেষ বেলায় রাতারাতি সফর সূচি দীর্ঘ করে তাকে বনতারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মেসির দেবমূর্তিকে প্রণামের ছবি ভাইরাল। শুরুটা হয়েছিল কলকাতায় ডামাডোল দিয়ে, শেষটা হলো মুগ্ধতার সঙ্গে। হায়দ্রাবাদের পর দিল্লি ও মুম্বাই মাতিয়ে দেন লিওনেল মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তবে শেষ বেলায় রাতারাতি সফরসূচি দীর্ঘ করে তাকে বনতারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মেসির দেবমূর্তিকে প্রণামের ছবি ভাইরাল। আর গোট ট্যুর শেষে আবেগঘন পোস্ট করলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। সেখানে কলকাতায় 70 ফুট মূর্তি উন্মোচনের অংশ রয়েছে, তবে যুব ভারতীতে তার আগমনের কোনো অংশ নেই। বরং এরপর হায়দ্রাবাদ, মুম্বাই বা দিল্লিতে তিনি যেভাবে মঞ্চ মাতিয়েছেন সেগুলি আছে। সেই ভিডিওয়ে সঞ্জীব গোয়েঙ্কা, করিনা কাপুর বা সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাতের অংশ আছে, আর আছে অনেক খুদে ভক্তদের সঙ্গে তার কাটানো বিভিন্ন মুহূর্ত। ওই পোস্টে মেসি লিখেছেন, নমস্তে ইন্ডিয়া। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ও কলকাতায় আসার অভিজ্ঞতা দারুণ ছিল। এত ভালো অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালোবাসা পেয়ে ভালো লেগেছে। আশা করি ভারতের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ওই ভিডিও বার্তায় মেসির বক্তব্য, এই কদিনে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল, তবে সফরটা বড্ড সংক্ষিপ্ত ছিল। এত ভালোবাসা পেয়ে অভিভূত। আমি জানতাম এখানে এসে ভালোবাসা পাবো, কিন্তু সেটার প্রত্যক্ষ প্রমাণ পেয়ে দারুণ লাগছে। মেসি আরও বলেন, গত কয়েকদিনে আমাদের জন্য আপনারা যা যা করেছেন তা নিঃসন্দেহে মুগ্ধ করে দেওয়ার মতো, পাগলামি বললেও কম নয়। আমরা নিশ্চয়ই আবার কোনো একদিন ফিরব, হয়তো পরের বার এসে এখানে ম্যাচ খেলব বা হয়তো অন্য কোনো কারণে আসব, কিন্তু ফিরে আসবই। আবারও সবাইকে ধন্যবাদ। শেষবেলায় মেসির বনতারা সফরে তাকে শুধু যে জাঁকজমক করে আপ্যায়ন করা হলো তাই নয়, সঙ্গে ছিল সারপ্রাইজও। বনতারার ভিতরে যে মন্দির আছে সেখানে নিয়ে যাওয়া হয় মেসিদের। হিন্দু রীতি মেনে পুজোও দেন আর্জেন্টিনার মহাতারকা। সঙ্গে ছিলেন 2 সতীর্থ সুয়ারেজ ও ডিপল। গলায় রুদ্রাক্ষের মালা পরে মন্দিরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে মেসিকে।
তার দুই সতীর্থ সহ পুজোর অর্ঘ্য হাতেও দেখা যায় তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। রাতারাতি সফরসূচি দীর্ঘ করে তাকে বনতারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিদেশি অতিথিদের আদর আপ্যায়নে ত্রুটি রাখল না আম্বানির পরিবার। মেসির বনতারা সফরে তাকে শুধু যে জাঁকজমক করে আপ্যায়ন করা হলো সেটা নয়, সঙ্গে ছিল সারপ্রাইজও। জানেন কি সেই সারপ্রাইজ? এবার বনতারায় বড় হবে লিওনেল। রাতারাতি সফরসূচি দীর্ঘ করে তাকে বনতারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জন্য মোটা অঙ্কের গাটের কড়িও খরচ করতে হয়েছে আম্বানিদের। কিন্তু তাতে কি বিদেশি অতিথিদের আদর আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখল না মুকেশ আম্বানির পরিবার? মেসির বনতারা সফরে তাকে শুধু যে জাঁকজমক করে আপ্যায়ন করা হলো তাই নয়, সঙ্গে ছিল সারপ্রাইজও। কি সেই সারপ্রাইজ? সূত্রের খবর, আম্বানিদের বনতারায় এবার স্থায়ী বাসিন্দা হতে চলেছেন লিওনেল। আসলে মেসির সম্মানে অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানি বনতারার একটি সিংহ শাবকের নাম রেখেছেন লিওনেল। এমনিতে প্রায় ৩,০০০ একর বিস্তৃত বনতারায় ৪৩ প্রজাতির ২,০০০ প্রাণী রয়েছে। এশিয়ার বিরল সিংহ, তুষার চিতা, একশৃঙ্গ গন্ডার সহ একাধিক বিরলতম প্রাণীর বাসস্থান এই চিড়িয়াখানা। সেখানে এবার বড় হবে লিওনেলও। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি সফরের পর দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে জামনগরে যান মেসি। সেখানে আম্বানি পরিবারের সদস্যরা মেসি ও তার সতীর্থদের পারিবারিক অতিথির মতোই আপ্যায়ন করেছেন বলে খবর। বনতারার ভেতরে যে মন্দির আছে সেখানে নিয়ে যাওয়া হয় মেসিদের। হিন্দু রীতি মেনে পুজোও দেন আর্জেন্টিনার মহাতারকা। সঙ্গে ছিলেন দুই সতীর্থ সুয়ারেজ এবং ডিপল। গলায় রুদ্রাক্ষের মালা পরে মন্দিরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতেও দেখা যায় মেসিকে। তার দুই সতীর্থ সহ পুজোর অর্ঘ্য হাতেও দেখা যায় তাদের। জানা গিয়েছে, মেসিদের পুরো চিড়িয়াখানা ঘুরে দেখিয়েছেন অনন্ত আম্বানি। বিভিন্ন জীবজন্তুর সঙ্গে ফুটবল রাজপুত্রের পরিচয়ও করিয়ে দিয়েছেন তিনি। এসবের মাঝেই অনন্ত এবং রাধিকা মেসির নামে সিংহ শাবকের নাম রাখার সিদ্ধান্ত নেন। শোনা গেল, আম্বানিরা যেভাবে তাদের আপ্যায়ন করেছেন তাতে মেসি আপ্লুত। আগামী দিনে ভারতে এলে আম্বানিদের আতিথেয়তা গ্রহণে যে তার বিশেষ আপত্তি নেই সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত সফরে রাজধানী দিল্লিতে ছিলেন লিওনেল মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-20 বিশ্বকাপ, সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হয় সেখানে মেসিকে। তার হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিয়েছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারত সফরে রাজধানী দিল্লিতেও হাজির হয়েছিলেন লিওনেল মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-20 বিশ্বকাপ, সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। তার হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা, সেই ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। এখানেই শেষ নয়, 3 ফুটবলারের হাতে টিম ইন্ডিয়ার জার্সিও তুলে দেওয়া হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি রোহন জেটলি ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হায়দ্রাবাদ মুম্বাই মাতিয়ে ভারতে মেসির গোট ট্যুরের শেষ দিকের অংশ দিল্লি, যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। তবে দিল্লি পৌঁছতে কিছুটা দেরি হয় আর্জেন্টিনীয় কিংবদন্তির। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ বাতিল হয়। কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ধৈর্যচ্যুতি হয়নি ভক্তদের। বিশেষ করে মুম্বাইয়ের সচিন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাতে যে অসাধারণ মুহূর্ত তৈরি হয়, সেরকম ম্যাজিকের অপেক্ষায় ছিলেন দিল্লিবাসী। দিল্লিতেও ক্রিকেটের সঙ্গে মিলে গেল ফুটবল। ভারতে ক্রিকেট কার্যত ধর্মের মতো। ফুটবল নিয়ে উৎসাহ থাকলেও এই দেশের ক্রীড়া ভক্তদের মূল আকর্ষণ ক্রিকেটই। সামনের বছর দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ। ভারত গতবারের চ্যাম্পিয়ন। সেই টুর্নামেন্টে 7 ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে লিওনেল মেসি দর্শক হলে মন্দ কি? তার টিকিট তুলে দেওয়া হলো ফুটবল কিংবদন্তির হাতে। তার পাশাপাশি 3 ফুটবলারের হাতে মেন ইন ব্লুর জার্সি তুলে দেওয়া হয়, যেখানে মেসির
10 তো বটেই, সুয়ারেজের জার্সির নম্বর 9 এবং ডি পলের 7 নম্বর জার্সিও ছিল। মেসির হাতে সই করা একটি ব্যাটও তুলে দেওয়া হয়। এছাড়া মিনার্ভা একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন মেসি, তাদের সঙ্গে ছবিও তোলেন। পাশাপাশি গোটা স্টেডিয়ামে ঘোরেন তিনি, গ্যালারিতে বল মারেন, যা নিয়ে ভক্তদের মধ্যে কারাকারি বেঁধে যায়। এর সঙ্গে ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া ও ভারতের মহিলা দলের প্রাক্তন গোলকিপার অদিতি চৌহানও ছিলেন। দিল্লি সফর ও সাফল্যের সঙ্গে সমাপ্ত হওয়ায় কলকাতার ভক্তদের মন খারাপ যেন আরও বেড়ে গেল। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে।